আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, একটা সময় ছিল যখন যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক বক্তব্য বা বিভিন্ন ধরনের কূটনীতিক প্রচেষ্টা যুদ্ধক্ষেত্রের ফলাফল পরিবর্তন করত বা প্রভাব ফেলত। তবে বর্তমান যুদ্ধক্ষেত্রে এমনটা নেই। বর্তমান যুদ্ধক্ষেত্র সম্পূর্ণভাবেই প্রযুক্তি এবং কৌশল নির্ভর। যে দেশ আধুনিক প্রযুক্তি কম খরচে আবিষ্কার করতে পারবে এবং তা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করতে পারবে, যুদ্ধক্ষেত্রের দিক পরিবর্তন এবং তারা যে কোনো যুদ্ধে জয়লাভ করার যে পসিবিলিটি সেখানে অনেকটা এগিয়ে থাকবে। এই ধরনের ধারণা থেকে ইউক্রেনের মতো দেশ ঠিক যেইভাবে চমক দেখিয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ইরানের মতো দেশ। যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার দেশও বর্তমানে ইরানের এই কম খরচের আবিষ্কারের কাছে অনেকটাই কোণঠাসা। আর এই সকল কিছুর মাঝে সংযুক্ত আরব আমিরাত নতুন যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ্যে এনেছে তা দেখে পুরো পৃথিবী হতবাক। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সংযুক্ত আরব আমিরাতের নতুন আবিষ্কার করা এবং ব্যবহার করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ডিজাইন দেখছেন। এটিকে খাঁচা টেকনিক বলছে তারা। ইরানের আধুনিক মিসাইল বা যে ড্রোনগুলো রয়েছে সেগুলো যাতে আঘাত করতে না পারে এই জন্য তারা এই টেকনিক ব্যবহার করেছে, তাদের নিজস্ব আবিষ্কার খাঁচা টেকনিক। তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই উদ্দেশ্যে এই বিশাল অর্থ খরচ করে এই খাঁচা দিয়ে পুরো তেল ক্ষেত্রকে ঢেকে দেওয়া হচ্ছে, বাস্তবে সেটা কার্যকর তেমন সুবিধা হয়তো ইরানের বিরুদ্ধে দিতে পারবে না। দেখুন, এটি ঠিক, ইরানের এক একটি ড্রোন বিশাল পরিমাণের পেলোড বহন করে না, যেটা ব্যালিস্টিক মিসাইল বা ক্রুজ মিসাইল বহন করে 300 থেকে 500 কেজি। ইরানের ড্রোনগুলো এটা ঠিক যে 50 থেকে 60 কেজি পেলোডই বহন করে, যেটা হয়তো শক্ত মজবুত যে খাঁচা রয়েছে প্রথম ধাক্কার হামলা কিছুটা সহ্য করতে পারবে। তবে ইরানের ড্রোন হামলার নতুন যে কৌশল রয়েছে, ট্র্যাপ অ্যান্ড অ্যাটাক, তার বিরুদ্ধে এগুলো দাঁড়াতে পারবে না। দেখুন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিসেন্টলি এই বিষয়ে তথ্য প্রকাশ করেছে। ইরান চীনের জিপিআরএস সিস্টেম এবং রাশিয়ার জিপিআরএস সিস্টেমের সহযোগিতায় এই ট্র্যাপ অ্যাটাক কৌশল অবলম্বন করে। একটি ড্রোন একটি দেওয়ালের নির্দিষ্ট স্থানে গিয়ে আক্রমণ করবে, প্রথম বিস্ফোরণ ঘটাবে, দেওয়ালটিকে এসে ভেদ করে একটা নির্দিষ্ট রাস্তা তৈরি করবে, আর ঠিক একই জায়গায় দ্বিতীয় দফায় ড্রোন গিয়ে হিট করবে, একই পথে তৃতীয় দফায়ও ড্রোন গিয়ে হিট করবে। মানে একই পয়েন্টে বারবার ড্রোন হিট করে যে প্রতিবন্ধকতা থাকে তা তারা পার করে। একটি বিল্ডিং এর যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের ভেতরও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সিআই এর কার্যক্রমের ভেতর হিট করেছিল এই ড্রোন প্রক্রিয়ায়, যা নিয়ে ওই সময় তোলপাড়ও হয়েছিল। যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা ইসরায়েল থেকে আয়রন ড্রোম সংযুক্ত আরব আমিরাতের এত অর্থ খরচ করে ক্রয় করে তাহলে কি লাভ হলো? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তা দিতে পারছে না, যার জন্য খাঁচা টেকনিক ব্যবহার। তাহলে বিলিয়ন ডলার খরচ না করে খাঁচা টেকনিকই পূর্বে ব্যবহার করাটা সাশ্রয়ী হতো কিনা? বিশেষজ্ঞরা এই বিষয় নিয়েও কিন্তু বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন। দেখুন, একদিকে যখন মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত ইরানের সম্ভাব্য হামলা থেকে নিজের ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য খাঁচা টেকনিক ব্যবহার করছে, ঠিক এমতো অবস্থায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক একটি বক্তব্যে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা এবং অস্ত্র সরঞ্জাম যে রয়েছে তার মোট উৎপাদন বর্তমানে যুদ্ধকালীন পরিস্থিতি থেকেও দ্বিগুণ আকার ধারণ করেছে। 2 গুণ আকারে ইরান এখন তার অস্ত্র উৎপাদন করছে যুদ্ধের পূর্ববর্তী অবস্থা থেকে, এবং খুব শীঘ্রই তারা এটিকে 3 থেকে 4 গুণ পর্যায়ে নিয়ে যাবেন। এবং যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার এবং অর্থনৈতিক দেশ যখন তাদের অস্ত্র উৎপাদন বৃদ্ধি করতে পারছে না, তখন ইরান কি করে অস্ত্র উৎপাদন দ্বিগুণ করতে পারল, বিশেষ করে যখন তাদের সকল সেক্টরগুলো যুক্তরাষ্ট্রের হামলায় এইভাবে আক্রান্ত? দেখুন, এই বিষয়টির ব্যাখ্যা ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান প্রায় 9300 থেকে 9400টি যে জ্ঞান ভিত্তিক এবং বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে ইরানের ভেতর, তাদের সরাসরি এখন এই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কাজে যুক্ত করে দিয়েছে, যা আগের তুলনায় প্রায় 20% বেশি। দেখুন, ইরান এমন টেকনিক নিয়েছে যে টেকনিক অনুসারে সস্তা উপকরণ দিয়েই বিভিন্ন ধরনের অস্ত্র তৈরি করা যাবে এবং ব্যবহার করা যাবে। জটিল প্রযুক্তির যে সকল অস্ত্র রয়েছে তা তারা মাটির গভীরে তাদের যে সকল বাহিনী রয়েছে স্পেশাল তাদের দিয়ে তৈরি করছে। তবে অন্যান্য যে সকল হামলা রয়েছে
সেই হামলায় ব্যবহারকৃত অস্ত্রগুলো তারা তাদের যে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এবং অন্যান্য গবেষণাকারী প্রতিষ্ঠান রয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি বাদে যারা সাধারণ উপকরণ তৈরি করেন তাদের কাছ থেকে তৈরি করে এনে অ্যাসেম্বল করছে। বলতে পারেন পুরো ইরানকেই তারা এই অস্ত্র উৎপাদনের সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্ট করতে পেরেছে, যার জন্য মাল্টি লেয়ারে উৎপাদন এত বৃদ্ধি পাওয়ায় তারা যুদ্ধকালীন পরিস্থিতিতেও দ্বিগুণ উৎপাদন করতে পেরেছেন এবং এটি আশা করছেন তারা খুব শীঘ্রই তৃতীয় থেকে চতুর্থ গুণ পর্যন্ত নিয়ে যাবেন। দেখুন, ইরানের এই দ্রুত অগ্রগতি বা দ্রুত ফিরে আসা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি মনে করছেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের তথ্যে দাবি করছে যুদ্ধকালীন সময়ে ইরানের ব্যালিস্টিক মিসাইলের মজুদ 1000 থেকে 1500-তে নেমে এসেছিল। তবে দ্রুত সময়ের মধ্যে তারা সেটা রিকভার করে বর্তমানে 3500-র কাছাকাছি ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে, যেটি ইসরায়েল থেকে শুরু করে আরও দ্রুতবর্তী যে টার্গেট রয়েছে সেখানেও আঘাত করতে পারবে। এবং তারা নিশ্চিত করছে 2028 সাল বা 27 সালের শেষ দিকে এই সংখ্যা 6000-এর কাছাকাছি পৌঁছতে পারে, যেটি ওই অঞ্চলের রিজনে বিশেষ করে ইসরায়েলের মতো যে ছোট দেশ রয়েছে তাদের সহ্য ক্ষমতার অনেক বাইরে। নানান ধরনের কূটনীতিক প্রচেষ্টা, হুমকি ধামকি বা পাল্টা পদক্ষেপ চলছে, তবে ইরান যেন থেমে নেই। ইরান গোপনে তার অস্ত্র উৎপাদন বৃদ্ধি বাড়িয়ে যাচ্ছে আপৎকালীন পরিস্থিতির জন্য। এমত অবস্থায় যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হয়েছে চূড়ান্ত ডেডলাইন। জরুরি ভিত্তিতে ইরানের বিরুদ্ধে যদি সামরিক পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ইরান আরও শক্তিশালী হবে এবং আরও মিসাইল তৈরি করে আরও ঝুঁকি তৈরি করবে যুক্তরাষ্ট্রের জন্য। আর এমত অবস্থায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেছেন তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে বোমা হামলা করবেন। রিসেন্টলি একটি জনসভায় বক্তব্য দেওয়াকালে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন আজ শুক্রবার রাত হাতে যথেষ্ট সময় ইরানে আরেকটু বোমা হামলা চালাবো। তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে বোমা হামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এমনটা ইঙ্গিত দেন। এই বিষয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে সেটকম রয়েছে তারাও ইঙ্গিত দিচ্ছে যে ইরানে নতুন করে বোমা হামলা বা সামরিক পদক্ষেপের জন্য তাদের প্রস্তুতি চলমান। সেটকমের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে কোনো বড় মিশনের জন্য রাত্রিকালীন যে প্রস্তুতি রয়েছে বা রাত্রিকালীন যে মিশন রয়েছে সেটি তারা বর্তমানে এক্সারসাইজ করছে। আপনারা নিশ্চয়ই জানেন যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র থেকে তার যে অবস্থান ছিল সেটি ছেড়ে দিয়ে মূল ভূখণ্ডে চলে যাওয়ার পর দক্ষিণ চীন সাগর থেকে নতুন একটি বিমানবাহী রণতরী এসে উপস্থিত হয়েছে এবং সেটকম দাবি করছে যে বর্তমানে এই বিমানবাহী রণতরীটি এই ইরানের বিরুদ্ধে রাত্রকালীন যে হামলা রয়েছে তা কি করে করবে, কি ধরনের প্রস্তুতি দরকার, এই বিষয়ে তারা ব্যাপক ভিত্তিতে মিশন পরিচালনা করছে বা ফ্লাইং করে যুদ্ধ বিমানগুলোকে বিষয়গুলো বুঝতে চেষ্টা করছে। কারণ যে কোনো ধরনের হামলার পরপরই পাল্টা হামলা হবে, আর যদি এমনটা পাল্টা হামলা হয় তাহলে এই যুদ্ধ বিমান এবং বিমানবাহী রণতরীর আত্মরক্ষার বিষয়গুলো আসে। সুতরাং এই সকল বিষয়গুলোই তারা যাচাই বাছাই করছে। দেখার বিষয় যে এই সকল কিছু যাচাই বাছাইয়ের পর ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি আবার কিছুটা বোমা হামলা করবেন, সেটি কখন শুরু হয় বা আদৌ শুরু হয় কিনা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।